আসসালামু আলাইকুম। এই বছরের শেষ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পর মনে হচ্ছে ভিডিও এডিট করতে আসছি। আমি প্রায় অনেক দিনই কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, কোনো কাজই করতেছি না। তো আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করা যাক। তো এখানে আমি একটা গোলাপের কাজ করব। এটার জন্য আমি ডিএমসি সুতা থেকে 3টা সুতা নিয়ে নিচ্ছি। আমি কীভাবে সুতাটা নিচ্ছি ওইটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 1 হাত পরিমাণ আপনারা সুতাটা কেটে নেবেন। কেটে নিয়ে আপনারা এইভাবে আপনাদের পছন্দ মতো 2টার বা 3টার এভাবে টেনে নিয়ে নেবেন। যদি আপনারা একটু বেশি কাটেন তাহলে এইভাবে সুতাগুলো ছাড়াইতে আপনাদের কষ্ট হবে। তো এখানে আমি 3টা সুতাটা নিয়ে নিলাম। এখানে যেহেতু আমি একটু শেডের গোলাপটা করব, আর এর আগের গোলাপের কাজ আমি যেটা শেয়ার করছি ওটা আপনারা অনেক পছন্দ করেছেন, কিন্তু ওইটার একটু বড় ছিল, ওইটা একটু ছোট করব, তাই এখানে শেডের কাজটা একটু কম হবে। আশেপাশে কাজগুলোর ভিডিও আমি অলরেডি শেয়ার করছি, যারা এখনও দেখেন নাই তারা দেখে নেবেন। ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল দুটোটা আমি শেয়ার করছি একটা ভিডিওর মাধ্যমে। এখানে আমি সুইটা নিচ থেকে তুললাম, তুলে একটু পিছন থেকে একটা সিলে দিয়ে যেখান থেকে তুলছি ওটার পাশে রাখলাম, রেখে সুইয়ের ভিতরে একটা স্ট্র দিয়ে দিলাম। আপনারা কটন বাড বা স্ট্র এরকম দিতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকে আর কি। তফাৎ হচ্ছে যে স্ট্র দিয়ে করলে পাপড়িগুলো একটু ছোট হবে, মানে একটু খাটো টাইপের হবে, আর এগুলো একটু বড় বড় লম্বা লম্বা হইতেছে এতটুকু। এরপর আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারাও যদি করে থাকেন তাহলে আপনাদের ফ্লাওয়ারগুলো একদম পারফেক্টভাবে হবে। আর আমি কেন জানি ভিডিও করতে গেলে যখন আমি ভিডিও করি তখন আমার কাজটা এতটা বেশি সুন্দর হয় না। আমি নিজে নিজে কমফোর্টেবল ফিল করি কাজ করার সময়, কিন্তু ভিডিও করতে গেলে একটু কমফোর্টেবল ফিল করি না, যে ভিডিও কেমন হইতেছে না হইতেছে, আমি ঠিক মতো করতে পারতেছি কিনা, অনেক কিছু মাথা থাকে, তখন আমার কাজটা সুন্দর হয় না। এরপর আপনারা স্ট্রটা একটু যে হাত দিয়ে আগে ধরছিলেন ওই দিকে একটু স্ট্রটা টান দিবেন। তো টান দিয়ে এভাবে স্ট্রটা নিয়ে সুইটাকে তুলে ফেলবেন। সুইটাকে উপর দিকে তুলে কাজটা হাতের সাহায্যে চেপে ধরে রাখবেন, ধরে তারপর সুতাটা টান দিবেন। এটা একটু কেয়ারফুলি করতে হবে, না হয় একটু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার আজকে অনেকবারই এলোমেলো হয়ে গেছে, যেহেতু আমি ভিডিও করতেছি। তো এমনি নিজে নিজে করতে গেলে অনেক ভালো করে পারি, ভিডিওর জন্য আসলে আমার কাজটা একটু সুন্দর কম হয়, যেহেতু এটা অর্ডারের কাজ, তাই আমাকে একটু সুন্দর করে করা লাগবে। এইবার আবার আমি এক পাশ থেকে সুইটা তুলে আবার এই সামনের দিক থেকে ওই পাশে যে পাশ থেকে সুইটা তুলছিলাম ওই পাশেই সুইটা আবার নিয়ে গেলাম, নিয়ে স্ট্রটা আবার দিয়ে দিলাম। দিয়ে আমি এরপর সেকেন্ড যে কড়িটা হবে পাপড়িটা ওটা করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝবেন আমি কতটা আনকমফোর্টেবল ফিল করতেছি। এই ফুলের কাজটা অনেক সহজ, আর এটা অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্লাওয়ার, কারণ আমরা হুপাটের ক্ষেত্রে গোলাপের কাজটা বেশিরভাগ এটা দিয়ে করে থাকি। তো আপনারা যদি যারা এই কাজটা করে থাকেন, এমব্রয়ডারি কাজটা করে থাকেন বা শুরু করতে চাচ্ছেন, তারা এই ফুলের কাজটা অবশ্যই শিখে রাখবেন। এটা শিখে রাখলে আপনাদের অনেক বেশি কাজে আসবে, একটা কাজকে অনেক বেশি এফেক্টিভ করার জন্য। আমি কাজটা কীভাবে করতেছি আপনারা একটু খেয়াল করে, না বুঝলেই সমস্যা না, আমি আবার বুঝাই দিও ডিটেলিংস ভিডিও দিয়ে। এর আগে আমি কাজটা অনেকবার শেয়ার করছি, অনেক ডিটেলসে শেয়ার করছি, এখন আবার দেখিয়ে দিচ্ছি। এরপর জাস্ট কাজ হচ্ছে আপনারা এই পাশে একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে আপনারা আপনাদের যে কাজটা করবেন ওটা একটু হাত দিয়ে চেপে ধরে স্ট্রটা নিয়ে এরপর সুতাটা টান দিবেন। সুতা টান দিয়ে দেখেন আমার এখানে একটু এলোমেলো হয়ে গেছে, এইরকম আমার জানি না, আমি এর আগে তো এরকম হয় নাই, কিন্তু আজকে এই ফুলটা করার ক্ষেত্রে আমার অনেকবারই সুতা এলোমেলো হয়েছে। তো এটা আসলে অনেক বেশি খারাপ লাগছে আমার। আপনারা একটু খেয়াল রেখে কাজটা করবেন। তো আমি এরপরই পাশ থেকে আবার একটা পাপড়ি তুলে কাজটা করে তারপর আবার স্ট্রটা টান দিয়ে কাজটাকে সেট করে নিচ্ছি। এই কাজটা আপনারা একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে করবেন। দেখেন আমি কাজটা কিভাবে করতেছি। এখানে আমার যেহেতু ফুলটা বেশি বড় হবে না, তো তাই আমি এখানে পাপড়িগুলো আর দিচ্ছি না এই কালারের। এরপর আমি আরেকটা কালার শেড দিয়ে করব। আর এখন যে এই ফুলটা করছি, যে ফ্লাওয়ারটা করছি, এটা কি সুতা দিয়ে করছি ওটা দেখিয়ে দিলাম। এরপর আমি আরেকটা সুতা থেকে 3টা সুতা নিয়ে নিলাম, নিয়ে আমি কাজটা করতেছি। এই সুতাগুলা এই ডিএমসি সুতা অনেকগুলাই কোয়ালিটি থাকে, ভ্যারাইটিস থাকে, আমি ডিএমসি সুতা ব্যবহার করতেছি। আর এখানে আমার কাপড়টা হচ্ছে ক্যানভাস কাপড়। আর আমি সব কাজে যতগুলো আমি কাজ শেয়ার করি কম বেশি একটা না একটা কমেন্ট বা
ইনবক্সে মেসেজ থাকেই যে আপু কী কাপড় ব্যবহার করেন। আমি একটা কথা বলতে চাই যে কাপড় কোনো ম্যাটার না। আমি এখানে ক্যানভাস কাপড় ব্যবহার করি, আপনার হাতের কাছে হয়তো এই কাপড়টা নাও থাকতে পারে, স্বাভাবিক। সবাই যে একেবারে মেইন টাউনে থাকেন আর সব কিছু যে একেবারে হাতের নাগালে পেয়ে যাবেন এরকম না। অনেকে আছেন যারা একটু শহর থেকে দূরে আছেন আর যেখানে এগুলা কি ওইটাও জানে না কেউ। যে কাপড়গুলোর নাম বললে আপনি দোকানে গিয়ে ওইটা খুঁজে পাবেন না। তো আপনারা যেটা হাতের কাছে পেয়ে থাকবেন ওইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। একেবারে যেটা আপনার পাচ্ছেন না ওইটা একেবারে আপনি চিন্তায় পড়ে যাবেন, এরপর আপনি কাজটা শুরু করতে পারতেছেন না ওই কাপড়ের জন্য, মানে একেবারে হতাশ হয়ে যাবেন যে এরকম কোনো কথা না। আপনি আপনার হাতে নাগালে যে কাপড়টা পান, যেমন 35-65 যেটা দিয়ে এই ছেলেদের সালোয়ার করা হয় বা পাঞ্জাবির কাপড়, স্কুল ড্রেস এগুলো ব্যবহার করা হয়, আপনি ওই কাপড়টা আপনি ইউজ করতে পারেন। ওইটা আপনি ইজিলি আপনি যে কোনো লোকাল দোকানে পেয়ে যাবেন, যে পাঞ্জাবির কাপড় বা সালোয়ারের কাপড় বা 35-65 বললে আপনি পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে যে কটন কাপড়, কটনটা আপনারা হোয়াইট কালার কটনটা আপনারা দুই বাজ করে কাপড়টা নিলে ওইটা দিয়ে আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই। একেবারে যে আপনি ক্যানভাস কাপড়েই করতে হবে তা না। যারা বিগিনার আছেন তার আগে কটন কাপড় দিয়ে কাজটা শুরু করতে পারেন, দেন আস্তে আস্তে আপনারা কাজ করতে করতে দেখবেন পরিচিত পাবেন, আস্তে আস্তে অনেক কিছুর সাথে পরিচয় হবে, তখন আপনারা এই ধরনের জিনিসও হাতে নাগালে অনেক সহজে পেয়ে যাবেন। তো এরপর আমি কাজটা কমপ্লিট করলাম আশেপাশে হোয়াইট কালার দিয়ে, ওইটা দেখিয়ে